আসসালামু আলাইকুম। আজকের যারা ঘুম নষ্ট করে বাংলাদেশের খেলাটা দেখেছেন তারা হয়তো অবাক হয়ে যাবেন। আমাদের বেস্ট অফ শামীম পাটোয়ারি যেটা চমক দেখিয়েছেন, 17 বলে 34 রান করেছেন। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 35 রান, সরি, 17 বলে 35 রান খেলেছেন। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন শামীম হোসেন পাটোয়ারি। দারুণ, অসাধারণ একটা ইনিংস খেলেছেন এবং তার এই ইনিংসে বল করেই তার খেলাটা আপনারা দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে ওরা কিন্তু ফিল্ডিং সাজায় এই সাইডে, মানে ফিল্ডিং অফ সাইডে নিয়ে সাজায়, অফে মারে বলে উনি ঘুরিয়ে গিয়ে লেগে মারে বল। তাইলে মানে তার খেলার স্টাইলটা দেখলে বুঝতে পারবেন। আবার লেগে দাঁড় করায় ফিল্ডার কিছু হয় না, লেগ থেকে আবার অফে ঘুরে মারে। দেখে যে অফেও দাঁড় করায় তাহলে পিছনে মারে, মানে তার খেলা দেখে মানে ওরা হতবাক হয়ে গেছে যে শামীম পাটোয়ারি এটা কি খেলতেছে। শামীম হোসেন, আরে অসাধারণ ভাই তোর খেলাটা। ছয় দেখে ওরা মানে সব চুপ হয়ে গেছে গ্যালারিতে, সবাই মানে সবাই নিশ্চুপ হয়ে গেছে যে কি বলবো এখানে। মানে শামীম হোসেন পাটোয়ারি মানে দারুণ একটা টুর্নামেন্ট দিছে এবং দারুণ একটা পারফরমেন্স করেছেন এই টুর্নামেন্টে। টি-20 এই সিরিজটায় দারুণ দুইটা ম্যাচ খেলছে, দুইটা ম্যাচই অসাধারণ খেলেছেন। এবং অসাধারণ বলতে হবে দুইটা ম্যাচেরই মানে একদম ফ্রিকি শেষ। মানে এত সুন্দর একটা ম্যাচ উপহার দিয়ে শামীম হোসেন পাটোয়ারি, মানে মানে ওয়ান্ডারফুল একটা ম্যাচ, মানে ওয়ান্ডারফুল আনবিলিভেবল একটা ম্যাচ খেলছেন। আনবিলিভেবল, মানে আপনার ছয় স্টাইলটা ডিফারেন্ট ওয়ে উনি খেলেন, ডিফারেন্ট টেকনিকে উনি ব্যাট করেন এবং ডিফারেন্ট, এবং উনি কিন্তু বলারও অলরাউন্ডার, বলতে উনি বলার স্পিন বল করে থাকেন। মানে ওনার আসলে বল উনি আসলে এই সাথে বল করেনি, কিন্তু তার ব্যাটিংটা খুব অসাধারণ, টেকনিকটা সুন্দর এবং অসাধারণ একটা টেকনিকে উনি ব্যাট করেন এবং দারুণ। তাকে বলতে হবে অসাধারণ, অসাধারণ এক কথায় বলতে হবে তাকে। যদি এই সিচুয়েশনে আমাদের আফিফ হোসেন মনে হচ্ছে মানে দল থেকে বাদ হওয়ার সম্ভাবনা আছে। আফিফ হোসেনের ব্যাটে রান আসতেছে না ওই পরিমাণ, মানে আফিফের বদলে মিরাজ খেলেছেন দারুণ। মিরাজের এই কটা রান দরকার ছিল। 25 বলে 26 রান, দারুণ একটা ইনিংস খেলেছেন এবং অসাধারণ একটা ম্যাচ খেলতে চাচ্ছেন। মিরাজ অলরাউন্ডার, সাকিব ভাইয়ের বিপরীতে উনি অলরাউন্ডার হিসেবে ভালো একটা দলের জন্য ভালো একটা পারফরমেন্স করে থাকেন। আর এখন লিটন দাস এটার অধিনায়ক, দারুণ টেকনিকে উনি অধিনায়ক তো এই সিরিজটা জয় করে নিয়েছেন। তবে উনি ব্যাটে রান পায়নি এটা ঠিক আছে, কিন্তু সে তার অধীনে এই ম্যাচটা বা এই সিরিজটা জয় করছে, এটা কিন্তু বড় একটা ভালো। আর এটা আজ স্বাধীনতা দিবস, দারুণ বিজয় দিয়ে শুরু বাংলাদেশের। গুড লাক বাংলাদেশ টিমকে, দারুণ অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে। গুড সেলুট বাংলাদেশ টিমকে।